শুভেচ্ছা মগরা ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনার আজকের এই প্রচার সভা আমাদের মাঝে আজকের এই প্রচারণা সভার সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মগরা ইউনিয়ন কমিটির সাবেক সহসভাপতি জনাব ফরহাদ আলী ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, উপস্থিত টাঙ্গাইল থেকে আগত জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন স্তরের নেতাকর্মী, আজকে এই সমাবেশে আগত মগরা ইউনিয়ন তথা প্রতিবেশী অন্যান্য এলাকা থেকে আগত মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আমি আজকে যারা আপনারা এখানে আমার বক্তব্য শুনবেন, রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন, তো আজকে আমরা এই সমাবেশে যে মুহূর্তে বক্তব্য দিচ্ছি, এই সময়টা আমাদের এই মগরা ইউনিয়নবাসীর জন্য একটি শোকবিহবল সময়। কেননা গত 2 দিন আগেই আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, আমার ছাত্র রাজনীতি চলাকালীন সময়ের আমার ঘনিষ্ঠ সহযোদ্ধা, এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান উত্তমের সহধর্মিনীকে গত 2 দিন আগে রাতের আধারে আততায়ী রাতে হত্যা করা হয়েছে। এই মরহুমা উত্তমের স্ত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, সেজন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই সময়টি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনারা জানেন যে সামনে একটি নির্বাচনের ঘোষণা এসেছে। 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ একটি জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় আসনে তথা টাঙ্গাইল সদরের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রামে গঞ্জে আমরা আমাদের দলের পক্ষে, আমাদের নেত্রীর পক্ষে আমরা প্রচারণায় নেমে এসেছি। তারই অংশ হিসাবে আজকে এই মগরা ইউনিয়নের অয়নাপুর হাটখোলায় আপনাদের সাথে আমরা একত্রিত হয়েছি। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশের যে বিগত 20 বছরের রাজনীতি, সেই রাজনীতিকে আমরা যদি লক্ষ্য করি, এই বাংলাদেশের গণতন্ত্র, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়নকে আমরা বিগত 20 বছরের রাজনীতিতে অনুপস্থিত দেখেছি। 2009 সালে একটি কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন, বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন, বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করে এই বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট জুলুমের শাসনের রাষ্ট্র হিসাবে রূপান্তরিত করেছিল। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, তারই ধারাবাহিকতায় আমরা 2010 সাল থেকে বাংলাদেশের রাজপথে নেমেছিলাম একটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আর তারই ফলশ্রুতিতে আমরা বিগত 15 বছরে এই বিএনপি তথা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এক নির্মম নির্যাতনের শিকার হয়েছে। হাজার হাজার বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
থেমে থাকিনি। আমরা এই দেশের সাধারণ মানুষের পক্ষে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে রাজপথে আন্দোলন করেছি। প্রিয় বন্ধুরা আমার, সেই আন্দোলনে একটি পর্যায়ে এসে গত 2024-এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা শেখ হাসিনার শাসনামলে এই টাঙ্গাইলে কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি ওই আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের ছত্রছায়ায় একাধিক সন্ত্রাসী গ্রুপ, তারা একটি সন্ত্রাসী চক্র তৈরি করে মানুষের উপর জুলুম চালিয়ে, মানুষের উপর নির্যাতন চালিয়ে মানুষের সম্পদকে লুট করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, মানুষকে নির্যাতন করেছে। শুধু টাঙ্গাইল সদরে এই আওয়ামী লীগের 15 বছরের শাসনে কয়েকশো হত্যাকাণ্ড ঘটেছে। প্রিয় বন্ধুরা আমার, সেই ধ্বংসপ্রাপ্ত টাঙ্গাইল এবং সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আগামী দিনে এই আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলাদেশে একটি নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার, নতুন করে একটি বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে দাঁড় করানোর যে স্বপ্ন এই বাংলাদেশের মানুষ দেখেছে, সেই তারই ধারাবাহিকতায় আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, এই দেশের গণতন্ত্রের বিপক্ষে আজও ষড়যন্ত্র হচ্ছে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের সাধারণ মানুষ তাদের নিজেদের মত অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে নাই। আজকে যে 24-এর আন্দোলনের মূল সৈনিক ছাত্র যুবক ভাইরা, আজকে যাদের বয়স 30 বছরের নিচে, তারা বিগত 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটার হওয়ার পরেও। তাই প্রিয় বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, সারা বাংলাদেশের মানুষ মুখ চেয়ে প্রতীক্ষা করছে কবে আমরা আমাদের নিজেদের মতামত অনুযায়ী আমাদের নিজেদের নেতৃত্বকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করব, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। তারই অপেক্ষায় আজকে বাংলাদেশের 20 কোটি মানুষ অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা আমার, আর সেই নির্বাচন, সেই গণতন্ত্রের স্বপ্ন, সেই দেশ গড়ার স্বপ্নকে সামনে নিয়ে আমরা আজকে আপনাদের কাছে এসেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের 31 দফা প্রস্তাবনার আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় বন্ধুরা আমার, শেখ হাসিনার এই স্বৈরশাসনের মধ্য দিয়ে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আবার নতুন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের একটি প্রস্তাবনা আজকে আমাদের সামনে দিয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, কোর্ট কাছারিতে ন্যায্য কোনো বিচার হতো না। আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের নেতারা যা বলে দিত, ম্যাজিস্ট্রেট জজ সাহেবরা সেইভাবে আদালতে বিচার করত। বাংলাদেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। ঘুষ দুর্নীতির মধ্য দিয়ে প্রশাসনের কাছ থেকে সাধারণ জনগণ কোন ধরনের সেবা পায়নি গত 15-20 বছর। তাই প্রিয় বন্ধুরা আমার, এই তারেক রহমান সাহেব বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের উন্নয়নকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার একটি রূপরেখা এই 31 দফা প্রস্তাবনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছে। প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে এই সাধারণ মানুষের কল্যাণে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, সেই জনসাধারণের কল্যাণে এই বিএনপি কি পরিকল্পনা রেখেছে, সেই পরিকল্পনাটা এই 31 দফাতে তারেক রহমান সাহেব আপনাদের সামনে তুলে ধরেছে। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশের রাজনীতিতে, এই বাংলাদেশের ইতিহাসে আমরা বারবার প্রমাণ করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এই বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে, যারা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য কাজ করে, যারা এই বাংলাদেশের সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, সেই একটি মাত্র রাজনৈতিক দল এই বিএনপি। আপনারা বিগত 15 বছরে দেখেছেন এই আওয়ামী লীগের লুটতরাজ, এই আওয়ামী লীগের অর্থ পাচার, আওয়ামী লীগের জুলুম। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, বিএনপি
চারবার জিয়া রহমানের নেতৃত্বে একবার এবং খালেদা জিয়া দেশ নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে 3 বার এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি এই সাধারণ মানুষের উপর জুলুম করে নাই, তাদের সম্পদ লুণ্ঠন করে নাই, দেশের সম্পদ বিদেশে পাচার করে নাই। তাই প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে এই বিএনপির প্রতি আস্থা রাখতে হবে যে এই দেশের মানুষের কল্যাণের জন্য একটি মাত্র দল, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার একটি মাত্র দল, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই প্রিয় বন্ধুরা আমার, আগামী নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে এই জাতীয়তাবাদী দলের পক্ষে আপনাদেরকে নিজেদেরকে নিয়োজিত করতে হবে, নিবেদিত করতে হবে জনগণের কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বার্তা, দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা, সেটাকে পৌঁছে দিতে হবে আগামী দিনে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ছাত্র যুবক ভাইরা, আপনারা গত জুলাই আগস্টের যে আন্দোলন, যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, তার মহানায়ক আগামী দিনে এই আপনারা ঠিক যেভাবে আপনাদের সাহসিকতা, আপনাদের আত্মত্যাগ এবং আপনাদের মেধার মধ্য দিয়ে, রাজপথে রক্ত দিয়ে, আত্মাহুতি দিয়ে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন, ঠিক সেইভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। প্রিয় ছাত্র যুবক ভাইরা, আগামী বাংলাদেশ আপনাদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ চলবে আপনাদের নেতৃত্বে। আমাদের মেধা, আমাদের অভিজ্ঞতা, আপনাদের শ্রম, আপনাদের সাহসিকতা এবং আপনাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, একটি মর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাই। প্রিয় বন্ধুরা আমার, আজকে যারা মুরব্বিয়ান আছেন, আপনারা লক্ষ্য করেছেন এই টাঙ্গাইলের রাজনীতিতে অতীতে যে ধারাবাহিক রাজনীতি চলেছে, আজকে শুধু টাঙ্গাইল নয়, সারা বাংলাদেশের মানুষ সেই পুরনো রাজনীতিকে ছুঁড়ে ফেলে একটি নতুন রাজনীতির স্বপ্ন দেখছে। যেই রাজনীতি হবে গণমানুষের কল্যাণের রাজনীতি, যেই রাজনীতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার রাজনীতি, যেই রাজনীতি হবে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়ার একটি রাজনীতি। পুরনো ধাঁচের রাজনীতি, মুখ ভরা প্রতিশ্রুতি, মুখ ভরা বুলি দিয়ে সাধারণ মানুষকে মোহিত করে, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে যে নেতৃত্ব বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে ছিল, আগামী রাজনীতিতে আজকের এই তরুণ প্রজন্ম, আজকের এই যুব সমাজ সেই মিথ্যাচারের রাজনীতি, সেই মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি, সেই মিথ্যা প্রলোভনের রাজনীতিকে আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে যারাই বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিতে যাবে, তাদেরকে তাদের সততার পরীক্ষায়, তাদের দেশপ্রেমের পরীক্ষায়, তাদের আত্মত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গণমানুষের হৃদয়ে ভালোবাসার মধ্য দিয়ে স্থান করে নিতে হবে, তবেই তারা আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে। অন্যথায় সেই পুরনো প্রতারণার, ছলনার, প্রতিশ্রুতির রাজনীতি মানুষ গ্রহণ করবে না। প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি যখন নির্বাচন আসে, এই সাধারণ সহজ সরল মানুষগুলিকে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, বাঁধ করে দেব, এই করে দেব, সেই করে দেব বলে তাদের মতামতকে নিজেদের পক্ষে নিয়েছে। বারবার নির্বাচনের পর সেই সাধারণ শ্রেণীর মানুষদেরকে, সেই দিনমজুর মানুষদেরকে, সেই শ্রমজীবী মানুষদেরকে আবারও প্রত্যাখ্যান করে তারা নিজেদের স্বার্থ চরিতার্থের রাজনীতিতে লিপ্ত হয়েছে, নিজেদের সম্পদ অর্জনের পকেট ভারী করার রাজনীতিতে লিপ্ত হয়েছে। কিন্তু বিগত 24 জুলাই আগস্টের আন্দোলন বাংলাদেশের মানুষকে একটি নতুন নেতৃত্বের, নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছে এবং সেই নতুন রাজনীতিকে যারা টিকতে চায় তাদের নেতৃত্বের গুণাবলীকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে। একটি গ্রহণযোগ্য নেতৃত্ব, একটি ব্যক্তিত্ব সম্পূর্ণ, একটি সততা সমৃদ্ধ, একটি দেশপ্রেম সমৃদ্ধ, গণমানুষের জন্য হৃদয় থেকে ভালোবাসা সৃষ্টি করার মধ্য দিয়ে আগামী নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। অন্যথায় এই জনগণ ঠিক যেইভাবে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, আমাদেরকেও আগামী দিনে প্রত্যাখ্যান করবে। আজকে প্রিয় মহল্লাবাসী, প্রিয় অয়নাপুরবাসী, অনেকেই অনেকভাবে আপনাদের কাছে আসছে, আপনাদের কাছে আসবে,
টাঙ্গাইলের মানুষের সেবা করবে, টাঙ্গাইলের মানুষের উন্নয়ন করবে বলে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, আপনারা সেই নেতৃত্ব, যে নেতৃত্ব আপনাদেরকে আগামী দিনে নেতৃত্ব দিবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনে টাঙ্গাইলকে এগিয়ে নিতে হবে, সেই নেতৃত্ব নির্ধারণের আগে তাদের অতীতের কর্মকাণ্ডকে আপনারা একবার যাচাই করে নেবেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমার নিজের সম্পর্কে অনেক বাড়িয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি এখান থেকে চলে যাওয়ার পর যখন আপনারা আমার অতীত কর্মকাণ্ডকে ঘাটবেন, সেদিন হয়তোবা আমার ভুল ত্রুটি আপনাদের চোখের সামনে পড়বে। তাই প্রিয় বন্ধুরা আমার, অন্য যারা আজকে এই টাঙ্গাইলের আগামী দিনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াচ্ছে, আপনাদের সামনে বক্তব্য রাখছে, তারা কেমন মানুষ, তাদের অতীত রাজনীতি কেমন ছিল, তারা রাজনীতিতে বসে কি করেছে, তারা চাঁদাবাজ না চাঁদাবাজ না, তারা দখলবাজ নাকি দখলবাজ না, তারা মানুষের সাথে প্রতারণা করে না প্রতারণা করে না, এই জিনিসগুলিকে আপনাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তারপরেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে আগামীতে সত্যিকারের এই টাঙ্গাইলের মানুষের নেতৃত্ব কারা দিবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে টাঙ্গাইলে কিছু লোক, আমাদের দলীয় লোক, এই সরকার পতনের পর থেকে নানা ধরনের অপকর্মে নিজেদেরকে জড়িয়ে আমাদের দলের বদনাম করেছে, আমাদের দলকে মানুষের কাছে বিতর্কিত করেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সেই সমস্ত নেতাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের কল্যাণের দল। এই দলে কোনো সন্ত্রাসী, কোনো জুলুমবাজ, ওই সালিশ দরবার করা, মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে অবিচারকে প্রতিষ্ঠা করে সেই ধরনের নেতৃত্ব বিএনপি গ্রহণ করে না, আগামী দিনে করবে না। তাই প্রিয় বন্ধুরা আমার, ওই সমস্ত সালিশবাজ, চাঁদাবাজ, দখলবাজ নেতৃত্বকে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আজকের যে যুব সমাজ, আজকের যে ছাত্র সমাজ, যারা আত্মত্যাগের মধ্য দিয়ে, যারা দেশপ্রেমের মধ্য দিয়ে বিগত দিনে রাজপথে রক্ত দিয়েছিল, তাদের থেকে নতুন নেতৃত্ব বের করে আনতে হবে, যারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থাকবে, সাধারণ মানুষকে এগিয়ে নেওয়ার জন্য সাহসী ভূমিকায় অবতীর্ণ হবে। সেই ধরনের নেতাদেরকে আপনাদেরকে বেছে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে অনেকেই অনেক মিথ্যা প্রলোভন, প্রতারণামূলক বক্তব্য দিয়ে জনগণের মনকে জয় করতে চায়, কিন্তু প্রিয় বন্ধুরা আমার, আমাদের সারা জীবনের শিক্ষা থেকে আমরা একটি শিক্ষা গ্রহণ করেছি, মিথ্যার জয় সর্বক্ষণ নয়, সত্যের জয় অবিসম্ভাবী। সুতরাং যারা সত্যের পথে, যারা ন্যায়ের পক্ষে, যারা সুবিচারের পক্ষে, যারা জনগণের কল্যাণের পক্ষে রাজনীতি অতীতে করেছে, তারাই আগামী দিনে করতে পারবে। যারা অতীতে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, ওই টাঙ্গাইল শহরে ফুটপাতের দোকানদারদের কাছ থেকে চাঁদা নিয়েছে, ময়লার গাড়ি পরিবহন করার জন্য চাঁদা নিয়েছে, তাদের নেতারা যদি বলে আমরা আপনাদের কল্যাণ করব, সেটা ধোঁকাবাজি, সেটা মিথ্যা কথা। যারা চাঁদাবাজি করে নাই, যারা আপনাদের উপর জুলুম অত্যাচার করে নাই, তাদেরকেই আপনাদের নেতা বানাইতে হবে, তাদেরকেই নেতা হিসেবে নিতে হবে। আমরা একটা জিনিস জানি, একটা জিনিস বিশ্বাস করি, এই টাঙ্গাইল সদর একটা সমৃদ্ধ রাজনৈতিক এলাকা। এই টাঙ্গাইলের থেকে যারা এমপি হয়েছে, তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আরো বড় বড় জায়গায় মন্ত্রিত্ব করেছে। আমাদের প্রিয় নেতা মেজর জেনারেল মাহমুদুল হাসান বাংলাদেশে নয়, টাঙ্গাইলে নয়, সারা বাংলাদেশে সে কর্মবীর হিসাবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু বিগত দিনে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে এসেছিল, তারা টাঙ্গাইলের মানুষের স্বার্থকে হরণ করেছে, টাঙ্গাইলের মানুষকে কণ্ঠকে রোধ করে টাঙ্গাইলের মানুষের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল। তাই প্রিয় বন্ধুরা আমার, এই আমি একটা জিনিস বিশ্বাস করি, এই পশ্চিম অঞ্চলের লোক, টাঙ্গাইল সদরের লোক তথা চরাঞ্চলের লোক, আর যাই হোক, তাদের নেতা হিসাবে একজন সৎ ভালো মানুষ, আত্মত্যাগী মানুষ হিসাবে প্রত্যাশা করে। ঠিক যেমনটা মাহমুদুল হাসান তারা পেয়েছে বিগত রাজনৈতিক দিনে, আগামী দিনেও তারা ঠিক ওই রকম একজন নেতৃত্ব, যারা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, যারা টাঙ্গাইল থেকে অর্থ উপার্জনের জন্য নয়, বরং টাঙ্গাইলের মানুষের কল্যাণের জন্য, টাঙ্গাইলের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে, তেমনই একটি নেতা আপনাদের এই টাঙ্গাইল মানুষের স্বপ্ন, এটা আমি বিশ্বাস করি। আজকে আমরা যারা মাঠে এসেছি, আমরা ওনাদের সমান
অতটা বড় যোগ্যতা এখনো অর্জন করতে পারি নাই। তবে ওনাদেরকে অনুসরণ করে, ওনাদেরকে অনুকরণ করে, ওনাদের পদঙ্ককে অনুসরণ করে আমরা টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, টাঙ্গাইলকে উন্নয়নের স্বপ্ন দেখি। যদি আপনারা আগামী দিনে বিএনপিকে জয়লাভ করান, বিএনপিকে আপনারা ক্ষমতায় বসান, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে, আপনাদের উন্নয়নে আমরা কাজ করব। আজান দিয়ে দিয়েছে, আরো অনেক কথা ছিল, আবারও আসবো হয়তোবা, তখন আপনাদের সাথে কথা বলবো। প্রিয় বন্ধুরা আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা আমাদের প্রতি দোয়া রেখে আজকে আমি আমাদের প্রতি দোয়া প্রত্যাশা করে আজকে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সালামু আলাইকুম।